আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার প্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে যেখানে আছেন আজকে আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি খাদ্যের উপাদান নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো মিল্ক, দুধ। এই দুধ আমরা কেনই বা খাবো বা কেনই বা খাবো না, সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই দুধ পান করার পিছনে যে ইতিহাসগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। আগের দিনে অতি প্রাচীনকালে যখন ভিটামিন ডি পাওয়া যেত না, যেখানে সূর্যের আলো পড়ে না, সেই সব জায়গায় দুধ খাওয়ার প্রচলন এসেছিল। যা অ্যাকচুয়ালি এই দুধ বিভিন্নভাবে আমরা পান করে থাকি। যেমন আমরা গরুর দুধ পান করি, তারপরে মহিষের দুধ পান করি, তারপরে ছাগলের দুধ পান করি, ঘোড়া দুধ আমরা বিভিন্ন প্রসেস করে খাই। এইটা আমরা কিভাবে পাচ্ছি সেইগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। আদৌ এগুলো পান করা উচিত কিনা আমাদের, না পান করা উচিত না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই পান করা উচিত দুধে, বিশেষ করে গরুর দুধটা, সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে। আমরা প্রথমে দুধ মানে হলো গরুর দুধ, তারপরে আমরা মহিষের দুধ নিয়ে আলোচনা করব এবং গুঁড়া দুধ নিয়ে আলোচনা করব। এর ভিতরে কী কী উপাদান আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এদের উপাদান এবং উপকারিতার ভিতরে গরুর দুধের ভিতরে যেগুলো আছে উপাদান, পানি আছে 86.5%, ল্যাকটোজ আছে হলো 4.8%, ফ্যাটস আছে 4.5%, প্রোটিন আছে 3.5%, কার্বোহাইড্রেট 100 গ্রামে 4.6 গ্রাম আছে কার্বোহাইড্রেট, চর্বি আছে, ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে, এবং প্রচুর পরিমাণে B12 আছে, ভিটামিন B12 আছে, প্রচুর পরিমাণে এগুলো আছে। তার সাথেও আছে চিনি আছে 4.81 গ্রাম, সেটা হলো 100 গ্রাম দুধে আমরা যদি কল্পনা করি। থায়ামিন আছে, রিবোফ্লাভিন আছে, নিয়াসিন আছে, কোলিন আছে। আমরা এই যে 4টা উপাদান, এগুলো আমরা কিন্তু আমার আগের ভিডিওতে এগুলো দিয়ে দিয়েছি, যেগুলো লিঙ্কে থাকবে। রিবোফ্লাভিন কি, কারা রিবোফ্লাভিন, থায়ামিন কি, নিয়াসিন কি, কোলিন কি, কত ভিডিওতেও আমি বলেছি। আমরা ধাতব পদার্থ বা খনিজ পদার্থের ভিতরে কি কি আছে সেটা আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। এটা ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, জিঙ্ক আছে, কপার আছে, সেলেনিয়াম আছে, আর অধাতব পদার্থের ভিতরে আছে যেটা ফসফরাস। আমরা ভিটামিন এর ভিতরে যেগুলো আছে, ভিটামিন এ আছে, ভিটামিন B12 আছে, ভিটামিন B6 আছে, কিন্তু ভিটামিন সি নাই কিন্তু। ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন কে আছে, বিটা ক্যারোটিন আছে। এই সব উপাদানগুলো কিন্তু দুধের ভিতরে আছে। অ্যাসিডের ভিতরে আমরা বলে থাকি যে ল্যাকটিক অ্যাসিড, কোনো বইয়ে লেখা আছে ল্যাকটিক অ্যাসিড। আর আরেকটা অ্যাসিড আমাদের প্যান্থোথেলিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, সেই প্যান্থোথেলিক অ্যাসিড কিন্তু এখানে আছে। তাহলে আমাদের এই যে দুধ কেন আমরা পান করব, সেইটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করছি। রিবোফ্লাভিন যে আছে, এই রিবোফ্লাভিনের থাকার ফলেই দুধ যদি আমি পান করি, তাহলে যা শরীরকে কার্যক্ষম করে তোলে, শরীরকে অ্যাক্টিভ করে তোলে। B12 এই ভিটামিনটা মস্তিষ্কের জন্য অতি প্রয়োজন, মস্তিষ্ক গঠনের জন্য অতি প্রয়োজন। আর ফসফরাস থাকা, এটা আমাদের দেহের টিস্যু এবং কোষ যে মেরামত করে ফেলে, আমাদের কোষ ভাঙে গড়ে, সেটা কিন্তু ফসফরাসের জন্য কিন্তু ঘটে থাকে। আমরা মহিষের দুধে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে এবং ক্যালসিয়াম থাকা, এটা হাড় গঠনে সাহায্য করে। আপনার গরুর দুধেও কিন্তু এটা হয়, কিন্তু মহিষের দুধে কিন্তু এটা বেশি হয়। আমরা আরেকটা হলো এখানে হৃদরোগ কমায়। দুধ হৃদরোগের ঝুঁকি কমায়, একেবারে যে কমায় সেটা নয়, যেহেতু কোলেস্টেরল আছে, আমরা বলেছি যে এখানে কোলেস্টেরল আছে। সুতরাং
হৃদরোগ কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, এই জিনিসগুলো আছে। আর একটা মহিষের দুধে কিন্তু অ্যান্টিঅক্সিডাইজড, হ্যাঁ, বা অ্যান্টিঅক্সিডেন্ট এটা সরবরাহ করে। আমরা ঘোড়া দুধের ভিতরে কিন্তু একটা ক্ষতিকারক জিনিস বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটা হলো অক্সিডাইড কোলেস্টেরল। এটা কিন্তু খুবই ক্ষতিকর। সুতরাং আমরা কী কারণে দুধ পান করব আর কী কারণে দুধ পান করব না, সেটা আপনাদের আজকে আমি বললাম। যে বিশেষ করে যে রিবোফ্লাভিন আমাদের বেশি কাজ করছে কিছু আমাদের দেহকে অ্যাক্টিভ করার জন্য। B12 আমাদের মস্তিষ্ক বা ফরমেশন অফ আর ব্রেন, হ্যাঁ। আর এটা হলো ফসফরাস, এটা টিস্যু গঠন করে এবং কোষ মেরামত করে। এইগুলো আপনারা খুব ভালোভাবে জানবেন। সুতরাং প্রত্যহ দুধ পান করা উচিত বলে আমরা মনে করি। যে এই সব উপাদানগুলো থাকার ফলেই কিন্তু আমরা এই দুধ পান করব। প্রতিদিন দুধ পান করা আমাদের জরুরি হয়ে পড়েছে। যে এখানে আরেকটা জিনিস আছে, আমরা যে প্রচুর পরিমাণে B12 যেটা থাকছে, এটা কিন্তু অনেক কাজ করে আমাদের। B12 আমরা মস্তিষ্ক, বাচ্চাদের জন্য হাড় গঠনে সবচেয়ে বেশি কাজ করে দুধ, হাড় গঠন করে। এবং এইটা আমরা ক্যালসিয়ামের কারণেই কিন্তু ঘটে। ফসফরাস যেটা খুব ইম্পর্ট্যান্টের কথা বললাম। আর হলো রিবোফ্লাভিন কাজ করছে, তারপরে ভিটামিন B12 কাজ করছে, হ্যাঁ, এই জিনিসগুলো। সুতরাং আমরা যেখানে মহিষের দুধ পাবো, গরুর দুধ পাবো, হ্যাঁ, গুঁড়া দুধের আমি ক্ষতিকারক কিছু দিকটা বললাম, যে এটা অক্সিডাইজড কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরলের ফলে এটা ঘটছে, হ্যাঁ। আমরা এখানে যে চর্বি আছে, তার মানে কোলেস্টেরল আছে। এই কোলেস্টেরলের কারণে এই কোলেস্টেরল কিন্তু খুবই কম। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি, খুবই কম, হ্যাঁ। সো ডিয়ার ভিউয়ার্স, টুডে I am going to finish. Please subscribe this channel. Please share this video to your friends or others. Thank you very much. Assalamu alaikum.